একদিন মিশরের বাদশাহ ফেরাউন ঘুমের ঘরে স্বপ্নে দেখল তার রাজ্যে আগুন লেগে ছারখার হয়ে যাচ্ছে। ঘুম থেকে জেগে রাজদরবারে জ্যোতিষীদেরকে ডেকে বললেন, আমার স্বপ্নের ব্যাখ্যা চাই। তখন জ্যোতিষীরা তাকে বললেন, হে প্রভু, আপনার রাজ্যে এমন একটি শিশু সন্তান জন্ম নিচ্ছে যা আপনাকে ধ্বংস করে ফেলবে। তখন ফেরাউন রাগান্বিত হয়ে নির্দেশ দিলেন, যেসব শিশু আজ থেকে জন্ম নেবে তাদেরকে হত্যা করতে। ওই সময়ই হযরত মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। তখন মুসা আলাইহিস সালামের মা দেখলেন, ফিরআউনের রক্ষীরা যদি খবর পায় তাহলে আমার সন্তানকে হত্যা করে ফেলবে। অবশেষে তিনি পরিকল্পনা নিলেন, তার শিশু সন্তান মুসাকে বাক্সে ভরে নদীতে নিক্ষেপ করলেন। বাক্সটি ভাসতে ভাসতে এমন জায়গায় পৌঁছে যায়, সেটা ছিল ফেরাউনের রাজমহলের ঘাটলা। আর ওই সময় ফেরাউনের স্ত্রী আসিয়া সেখানে গোসল করতে যায় এবং দেখে একটি বাক্স ভাসতে ভাসতে আছে। তখন সে তা তুলে নেয় এবং খুলে দেখে ফুটফুটে একটি বাচ্চা। তখন ফেরাউনের স্ত্রী বলল, আমি এটাকে লালন পালন করব। তখন সে বাচ্চাটিকে রাজমহলে নিয়ে যায়। এভাবেই ফেরাউন মুসা আলাইহিস সালাম মিশরের ফেরাউনের শত্রু তার ঘরে লালিত পালিত হতে থাকে।